এই সমস্ত মা বোনেরা নিজের ফিটনেস ধরে রাখতে চান, নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে চান, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকতে চান, এই আমল করবেন। যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ দিন দিন আপনার সৌন্দর্য বাড়বে, চেহারার মধ্যে নূর পয়দা হবে, আপনি সুস্থ থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন জটিল এবং কঠিন রোগ থেকে আপনাদেরকে হেফাজত করবেন। এক নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কারণ 5 ওয়াক্ত নামাজ হলো বড় একটা ব্যায়াম। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তার ফিটনেস ভালো থাকবে। কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, সে কোনোদিন বড় রোগে আক্রান্ত হবে না। মাজা ব্যথা হবে না, হাঁটু ব্যথা হবে না, কোমর ব্যথা হবে না। সমস্ত ব্যথা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। কারণ বর্তমান বিজ্ঞান বলে, মুসলমানরা যে নামাজ আদায় করে, এই নামাজটা হলো সবচেয়ে বড় ব্যায়াম। এই নামাজ হলো এক্সারসাইজ। 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করেন। এই ওযু করলে চেহারা সুন্দর হয়। 5 বার চেহারা দৌত করবেন, জীবাণু দূর হয়, ময়লা দূর হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার জন্য ওযু করে, এদের চেহারার মধ্যে নূর পয়দা হয়। কিয়ামতের ময়দানে এদের চেহারার মধ্যে নূরে জল করবে। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল, এদের মধ্যে লক্ষ কোটি কোটি উম্মত থাকবে। আপনার এতগুলো উম্মতদেরকে, এতগুলো মানুষের মধ্যে কেমনে চিনবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে, একটা উদাহরণ দিয়ে বলে দেন। রে আয়েশা, বিশাল বড় ঘোড়ার পাল, সবগুলো ঘোড়া কালো, এর মধ্যে কিছু ঘোড়া সাদা ছান কপালওয়ালা, এই ঘোড়াগুলোকে চিনতে কষ্ট হবে নি? আম্মাদের আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, চিনতে কষ্ট হবে না। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, যে সমস্ত আমার উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবার জন্য ওযু করে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা, তাদের হাত থেকে নূর চমকাইতে থাকবে। আমি দেখে চিনতে পারবো এরাই আমার উম্মত। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, যেই সমস্ত মহিলা মা বোনেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, তাদের পেট কোনোদিন মোটা হবে না, ফিটনেস ঠিক থাকবে, শারীরিক সুস্থতা থাকবে, শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং বড় কোনো রোগ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় রোগ থেকে হেফাজত করবে। শুধু তাই নয়, যদি কোনো বান্দা বান্দি ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ে, তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে, আল্লাহর দরবারে তার দামও বেড়ে যায়। কেমন বেড়ে যায়? আল্লাহর হাবিব জান্নাত ভ্রমণ করবার জন্য গেলেন। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, আমার বন্ধুরে জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। আল্লাহর পয়গম্বর জাহান্নাম দেখলেন। এরপরে বলে, ও জিবরাইল, আমি জান্নাত দেখবো, চলেন জান্নাতে যাই। জিবরাইল আল্লাহর পয়গম্বরে জান্নাতে নিয়ে গেল। আল্লাহর পয়গম্বর জান্নাতের মধ্যে ঢুকলেন। ঢুকার পর আল্লাহর পয়গম্বরের মন খারাপ হয়ে গেল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মন কেন খারাপ হলো? রে জিবরাইল, আল্লাহ ওয়াদা দিয়েছে, জান্নাতে আমার আগে কেউ প্রবেশ করতে পারবে না। এখন তো দেখি আমার আগেও পায়ের শব্দ শোনা যায়। আল্লাহ কি ওয়াদা ঠিক রাখে নাই? জিবরাইল বলে, আল্লাহ ওয়াদা ঠিক রাখছে, তো আমার আগে কে হাঁটে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে হাঁটে ঠিকই, কিন্তু সে জান্নাতে নাই, সে দুনিয়ায়। এমন কিছু আমল করেছি যার কারণে দুনিয়ায় কদম ফলায়, তার কদম চলে জান্নাতে। আল্লাহর হাবিব বলে, রে জিবরাইল, এটা কে? বলে, এটা আপনার কালো সাহাবী, আপনার বিলাল। আপনার বিলালের এমন কিছু আমল আছে যে আমল আল্লাহ তাআলা এমন পছন্দ করেছে, বিলাল কদম ফলায় দুনিয়ায়, তার কদম চলে জান্নাতে। আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করলেন। রে বিলাল, এমন কি আমল করো আমারে বলো, আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পাইছি। বিলাল চোখের পানি সারিয়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো আমল নাই। ওগো নবীজি, কন্টিনিউ আমল আমার নাই। আমি একজন গোলাম, মাঠে বকরি বেড়া তোমরা ছড়াইতে, তেমন আমল আমি করতে পারি না। নবীজি গো, তবে একটা আমল আমি করি। রে বিলাল, কি আমল করো? ওগো নবীজি, যখন আমি ওযু বানাই, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নফল নামাজ পড়ি, এই নফল নামাজটা সবসময় আমি আদায় করি। আল্লাহ হাবিব বলে, রে আমার বিলাল, এই কারণে আল্লাহ তাআলা তোমার দাম এত বাড়ায় দিছে, তুমি
কদম ফালাও জমিনে, কদম চলে জান্নাতে। এই জন্য অনেক মহিলা মা বলেন বলে হুজুর মাজা ব্যথা, হুজুর হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ব্যথার যন্ত্রণায় চলতে পারি না। আমি মা বোনদেরকে বলবো, হে মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ যদি ফরজ সুন্নত আদায় করতে পারেন, মাঝে মাঝে নফলও আদায় করেন, কোনোদিন আপনার মাজা ব্যথা হবে না, হাঁটু ব্যথা হবে না, আপনার শরীর ব্যথা হবে না। এটা ব্যায়াম হইতেছে, 5 ওয়াক্ত ব্যায়াম চলে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জটিল কঠিন রোগ থেকে হেফাজত করবে। কারণ আপনি যখন মালিকের গোলামি করবেন, মালিকের দায়িত্ব হলো আপনার হাজত পূর্ণ করে দেওয়া। নামাজের জন্য ওযু বানাইবেন, চেহারায় নূর পয়দা হবে, চেহারা সুন্দর হবে, ফর্সা হবে, সবাই তাকিয়ে থাকবে। দেখবেন নামাজি ব্যক্তিদের চেহারার মধ্যে একটা নূর আছে, মায়া মায়া ভাব আছে। যারা নামাজ পড়ে না, ফর্সা হলো, চেহারার মধ্যে নূর নাই, ফ্যাকাশে, দেখতে ভালো লাগে না। এই জন্য হে মা বোনেরা, সবচেয়ে বড় ব্যায়াম হলো, সবচেয়ে বড় ফিটনেস থাকার মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ পড়লে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কারণ মৃত্যুর পরে নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। নামাজের হিসাব না দিয়া এক কদম কেউ নড়তে পারবে না। প্রত্যেকটা মানুষকে নামাজের হিসাব দিয়ে তারপরে সামনে যেতে হবে।